আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি সকালবেলা উঠেই ভিডিওটা বানাতে বাধ্য হলাম। কি বলবো, দেশের অবস্থা প্রতিনিয়তই খারাপ হচ্ছে। সব দিকেই ভালো হচ্ছে, একটা দিকেই শুধু খারাপ হচ্ছে। সেটা হলো কি, এই যে প্রতিনিয়ত মায়ের কোল খালি হচ্ছে একের পর এক। তাও নিরপরাধ ব্যক্তিগুলো, জানি না তারা অপরাধ করেছে কি না সেটাও জানি না। তবে গতকালের যে ঘটনাটা, আমার মনে হয় ছেলেটা নিরপরাধ। তার একটা ভাঙড়ি ব্যবসা করে, ভাঙাড়ি ব্যবসা যেটা বলে, আমরা যেটা ভাঙাড়ি ব্যবসা বলি, ভাঙাড়ি বিক্রি করতো ভাই। এই ভাঙাড়ি বিক্রি করতো, দাঁড়িয়ে আছে মোটামুটি পরিষ্কার ছেলেটা, ইয়ং, আমার মতো ইয়ং একদম। সেই ছেলেকে তারা ৩-৪ জন মিলে, আমি জানি না এটা কোন দল, আমি দলের কথা বলবো না কারণ এটা আমি জানি না, স্পটে ছিলাম না। তবে কেউ বলতেছে যুবদল, কেউ বলতেছে মানে ছাত্র দল। যাই হোক, দলের কথা আমি জানি না, সেটা বের করবে সেজন্য লোক আছে, তারা খুঁজে নেবে। কিন্তু এটা কি ঠিক? এরকম নির্মম বর্বরতা, কালকের যে ভিডিওটা ক্লিপ বের হয়েছে, কোটি কোটি লোক দেখেছে একদিনেই। খুবই মর্মাহত, আমিও দেখেছি। মানে এভাবে পাথর, এত বড় একটা পাথর নিয়ে, এটা নিয়ে কার্টুন হচ্ছে, ট্রোল হচ্ছে, দেখতেই পাচ্ছেন। কালকের থেকে প্রতিদিন তো মানে এক কথায় ভাইরাল। এটা হওয়ার কারণ কি? এই যে এই আমার মতোই বয়স এই ভাইটির, ওয়াইফ আছে, বাচ্চা আছে, মা বাবা আছে, হয়তো তার উপরই ডিপেন্ড করতো তাদের পরিবারটা। এখন তারা কোথায় গিয়ে দাঁড়াবে? তার বাবুটা আর বাবা বলে ডাকতে পারতেছে না বা ডাকতে পারবে না। তার ওয়াইফ অল্প বয়সেই বিধবা হয়ে গেল। এই যে এই সেন্সগুলো মানে কিভাবে আপনারা পূরণ করবেন? আমার মানে কালকে ভিডিওটা দেখে শুধু আমি না, 18 কোটি মানুষ কেঁপে উঠেছে। ভারী হয়ে এসেছে বাংলাদেশের আকাশ বাতাসের কান্নায়। যাই হোক, আমরা সুষ্ঠু বিচার চাই। এইরকম ঘটনা যেন আর না ঘটে। একটা ছেলে ভাঙড়ি ব্যবসা করে জীবিকা চালাতো, তার হয়তো ওয়াইফ, তার সন্তান, তার মা বাবা, আজকে হয়তো সে একাই, জানি না হয়তো তার 2-3টা ভাই আছে কিনা, বা তারা কয় ভাই বোন, সে হয়তো বা একাই, আমি ধরে নিলাম। তাইলে তার পরিবারের অবস্থাটা কী হবে আপনারা বলেন? প্রিয় দর্শক, ভিডিও লং হয়ে যাচ্ছে, কথা বাড়াতে চাই না, শুধু একটা কথাই বলতে চাই, এগুলো বন্ধ করা অচিরেই দরকার, সেটা যেভাবেই হোক। আপনারা কমেন্টে জানাবেন আসলে ঘৃণ্য কাজটির জন্য আপনারা কি শাস্তি দাবি করেন। অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।